সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এমন একজন মা, এমন একজন নারী, এমন একজন স্ত্রী যে তিনি স্বামী থাকতে কতটা কষ্ট করেছেন, আজ নিজের সন্তান নিয়ে কেমন কষ্ট করতেছেন। যখন মায়ের ঘরে ছিলেন তখন কতটা অবস্থানে ছিলেন, সবকিছু মিলিয়ে আজকে এমন একটি প্রতিবেদনের সামনে হাজির হয়েছি যে মায়ের কাছে থাকবে হলো সন্তান, স্বামী এবং পরিবার। সেখানে সেই মায়ের কাঁধে হয়েছে বোতল টোকাচ্ছে রাস্তা রাস্তায়। কতটা কষ্ট করছেন, কতটা দুঃখ করতেছেন, সেই মায়ের সাথে কথা বলবো। চলুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে একটু খালা বলবেন, আপনি কেন, আপনার ঘাড়ে বস্তা কেন? আমার কাঁধে বস্তা কেন? আমার মেয়েরা 6 মাস বয়স দেশে কথা তো বাবা আমি বলতে পারি না। আমার আগে কান্না আসছে আমার এই দুঃখর কথা মনে হইলে। আমার এই মেয়েটা 6 মাসের কুলে থাকতে আমার স্বামী মারা গেছে। এই পর্যন্ত আমার এই মেয়ে লই আমি আর বিয়া শাদি বসিনি। আজকে বিয়া বসবো, 2 দিন পর আমার মেয়ে বড় হবে, আমার মেয়ের 2 চোখে দেখবো, খারাপ আচরণ করব। তখন আমি আর কি করবো? এখন এই কমলাপুর স্টেশনে থাকি। ওই স্টেশনে ওই বোতল টোকাই 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি 80 টাকা 90 টাকা এরকম করে বেচা এই মায়াডার লিয়ে কমলাপুর স্টেশনে যাবজ্জীবন করি। পিণ্ডনে বর্ষ নাই, পেটে ভাত নাই। আজকে সারাদিনে মনে হয় 80 টাকা বেচছি। 80 টাকা বেচার পরে মায়ের একবারই ভাত খাওয়াইলাম 60 টাকা দিয়া। আর আমি ওই চা বিস্কুট খেলাম। আমি ভাত এই পর্যন্ত ভাত এখনো খাই নেই। আমাকে একটু বলবেন, একজন নারীর স্বামী থাকলে কতটা ভালো থাকা যায় আর স্বামী না থাকলে কতটা কষ্ট হয়, একটু যদি বলেন। স্বামী ছিল বেলা তো আমার কোনো কষ্ট নাই। স্বামী যেভাবে হোক রিক্সা চালায়া মিনতিগিরি কইরা বোঝা টাইনা আমারে খাওয়াইছে। তখন তো স্বামী নাই, এখন আমার কে খাওয়াইবো? স্বামী তো আমার মারা গেছে, মেয়ে 5 বছরের 6 মাসের কুলে থাকতেই মারা গেছে। তখন স্বামী যে নাই, এখন স্বামীর দুঃখটা তো স্বামী থাকলে তো স্বামীর দুঃখটা আমি বুঝতাম, আমার দুঃখটা স্বামী বুঝতো। অন্তর স্বামী নাই, এখন আমি কিভাবে চলি? আমার কিভাবে যাবজ্জীবন স্টেশন যায়? আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, এই মেয়েটার লিয়া আমি এই কমলাপুর স্টেশনে, রেল স্টেশনে আমি বোতল মতল টুকাই, এই বাদ্যুগা খাই। এই সময় তো এরকম আছে 2 দিন 3 দিন না খাইয়া থাকি। এখন আমার বেদনাটা পৃথিবীর মধ্যে কেউ বুঝে না। যার কাছে যাই হে একটা করে লাত্তি দেয়, যার কাছে যাই হে কয় এই তুমি হ্যাঁ নাই চোখে বাবার এই আইসি। আমার এই প্রতিবন্ধী মেয়েটার হইলে আমার চলার কোনো পথ নাই, আমি কিভাবে খাই? আমার মেয়েটার 1200 টাকার ওষুধ লাগে। কিছু নিবে না। স্বামী যখন থাকতো তখন, মানে স্বামী থাকা অবস্থানে আপনি কি এভাবে লাত্তি উষ্টা খাইছিলেন? না, স্বামী থাকার অবস্থায় আমার কেউ লাত্তি উষ্টা দেয় নাই। সবাই আমার সমাদর করছে, আদর করছে, সোয়াগ করছে, ডাক দিছে, কথা মতা কইছে, ওই একটু পান দিছে, ওই দুগা ভাত ডাকদা দিছে। তখন তো স্বামী নেই, এখন আমার কে দেখবো? আল্লাহ ছাড়া 10 জন ছাড়া আমার কোনো উপায় নাই। এখন আমি কোনো উপায় দেখি না। মেয়েটারও ঠিক মতন স্বামী থাকতে স্ত্রীর অনেক মূল্য থাকে, অনেক ভালোবাসা। স্বামী নাই, এখন আমার কোনো মূল্য নাই। স্বামী থাকলে আমার লাখ লাখ হাজার হাজার শুকর আল্লাহর কাছে আমার মূল্য ছিল। অহন তো বাবা আমার কোনো মূল্য নাই। এই মূল্যটা আমার আল্লাহ ছাড়া কে দিবে? কি মূল্য নাই? কেন মূল্য নাই? স্বামী নাই। স্বামী থাকলে মূল্য দিত সবাই। আমার তো কিন্তু ছাতা নাই যে ডাইনের তু বানাইলে বামে ধরুম, বামের তু বানাইলে ডাইনে ধরুম। আমার কোনো ডাল নাই, আমি যেই ডাল ধরি ওই ডালে আমি ভেঙে পড়ি। একজনটা আমি ধর্মের বাপ ডাকি, হেও আমার একটা লাত্তি মারে। যারা আমি ধর্মের বাই ডাকি, হেও আমার লাত্তি মারে। আমি কোথায় যাবো? আমার দাউনের কিন্তু কুল কিনার নাই। আমি এখন নদীর এপারও যাইতে পারি না, হেপারও যাইতে পারি না। আমার প্রতিবন্ধী মেয়েটা রলিয়া মাঝখানে করে হাবুডুবু খাই। আমার নিজের পিণ্ডনে বর্ষ নাই। মাইয়ার একটা ঈদ গেছে, কিন্তু সময়টা মেয়ে কিনতে খাইতে পারি না। কার কাছে যাও? আমার কে দিব? এই মাইয়ার সময়টা কান্দে, মাইসের খাওয়া দেখা কান্দে, যাই না মাইসের কাছে স্বর্ণে। ভিক্ষা করার অভ্যেস নাই। একজনের কাছে গিয়ে হাত পাত আল্লাহর হস্তে, তবু তুমি জোয়ান মানুষ, ভালো মাইয়া লিয়ে ভিক্ষা করতে আসছে। আমার মেয়ে যে প্রতিবন্ধী এটা তার কেউ বুঝবো না বাবা। আমার মেয়ে তো ব্রেনটের সমস্যা, প্রতি সপ্তাহ 1200 টাকার ওষুধ লাগে। এই বাঙ্গারি টুকাইয়া এই 80 টাকা 90 টাকা বেচে নিজে না খাইয়া গিফট রাখিয়া আমার মায়ের লেগে আমি ওষুধ আনি। এছাড়া আমার আর কোনো ছেলে নাই আপনার? না, আমার ছেলে নাই। ছেলে আপনাদের মতো আমার সমান ছেলে মারা গেছে। বল খেলতে গেছিল, বল লাগছিল বুকে, বল লাগিয়া কলজা ফাইটে গেছিল, মেডিকেল নিতে মারা গেছে। আর আজকে যদি আমার ছেলে থাকতো বাবা, আমি স্টেশন করে চাই না। আমার লগে যারা ছিল এরা সবাই ছেলে বিয়া করেছে, নাই নাতি দেয়, কিন্তু আমার ভাগ্যে নাই নাতি নাই। আজকে আমার ছেলে থাকলে আমি এই জায়গায় করে থাকতাম না। আমার লগে সবাই সুখী, আর আমি খেলে গিয়ে দুঃখী। এটাই আল্লাহর কাছে আমি কি ভুল করছি, আমি আল্লাহর কাছে আমি এই সমাধানটা দিতে পারি না। স্বামী থাকলে কি আপনার এই দুঃখ হতো? না, স্বামী থাকলে আমার কিন্তু দুঃখ হইতো না। স্বামী যেমনি হোক সারাদিন একবেলা হইলো না আমার খাওয়াইতো, যে বোন এই দিয়ে আনছি রান্ধো বারো, তুমিও খাও আমিও খাই, আমার মাইয়াও খাই। স্বামী নাই, কার কাছে যাবো?
এই বেদনা কারে কম? আমার মা নাই, আমার বাপ নাই, আমার পৃথিবীতে কেউ নেই। আজকে মরে গেলে গেছে আমার প্রতিবন্ধী মেয়েটার একজন আউজা বুকে রাখবো, সেই মানুষ বাবা আমার নাই। কার কাছে কব এই দুঃখ? দুঃখ কোনের মানুষ নাই। কইলে বলে কথা বাড়ে, না কইলে বলে লতা উঠে, কিন্তু কোনের নাই। কাকে যেমন ওই গাছের আগা বাসা বাঁধে, আমার ওই গাছের আগা আমি বাসা বাঁধতে পারি না। আমার এই শুধু আমার এই মেয়েটার জন্য, আমার মেয়েটারা পেডে লইছে, কই ফেলাই দেবো। কত মানুষ কয় লয়ে ভিক্ষা করো, বাবারে আমার তো ভিক্ষার অভ্যাস নাই, আমি কিভাবে ভিক্ষা করবো? আমার ভিক্ষার অভ্যাস নাই। মেমাই ছেলে দেখে কেমনে হাত পাতবো? আমার স্বামী নাই দেখে আমার কেউ দেখতে পারে না। ও লাত্তি মারো ওর কাছে যায়, ও লাত্তি মারো ওর কাছে যায়, ও লাত্তি মারো ওর কাছে যায়। স্বামী নাই, আমার কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে, কিন্তু বাবা আমার কোনো দাম নাই। কারণটা কি? কারণটা কি যে স্বামী নাই। স্বামী থাকতে কি এটা আপনি বুঝছিলেন? হ্যাঁ, স্বামী থাকতে আমার সবাই আদর যত্ন করছে। ওই স্বামীরও ডাক দিছে, নিজেরও ডাক দিছে, আমার মেয়েরাও সবাই কুলে লইছে, আদর যত্ন করছে, তোমা দিছে। অন্ত আমার স্বামী নাই, আমার ওখানে কেউ ভালোবাসে না। আল্লাহর উপরে আমার ভরসা, এছাড়া আমার আর কোনো ভরসা নেই। দর্শকের কাছে আমার ভরসা। খালা, একটা স্বামী যার, যে নারীর নাই, সেই স্বামীর এই সমাজে কি, এই নারীর কি সেই সমাজ, এই সমাজে কি কোনো মূল্য আছে? না, কোনো মূল্য নাই। একটা গাছের পাতার মূল্য আছে বাবা, কিন্তু ওই নারীর কোনো মূল্য নেই। কারণটা কি? কারণ ওই যে স্বামী নাই, আমার ছাতা নাই, দেখটা তুফান আইলে বামে ধরমু, আবার বামে তো ডাইনে, তুফান আইলে ডাইনে ধরমু। আমার তো ছাতা নাই। মানে আপনি বলতেন মানে গাছটাই কি স্বামী? হ্যাঁ, ছাতাটাই কি স্বামী? হ্যাঁ, আমার তো ওই জিনিসটা নাই। আমার আমি কার কাছে যাবো, আমি কার কাছে বলবো? আমার বাপ নাই, মা নাই, বোন নাই, আমার পৃথিবীতে কেউ নেই। আমি গন্ডগোলের সময় আমি আড়াই গেছি গা, আমার মা বাবার ঠিকানা আমি বলতে পারি না। আমি গন্ডগোল বলতে আপনি কোন গন্ডগোলের কথা বলছেন? এই যে হিন্দু মুসলমান কাটাকাটি গেছে, রাইড হয়েছে না, রাইড হয়েছে না। আমি এই গন্ডগোলের সময়, আমার এই সময় 10-11 বছর বয়স, আমি বড় হয়েছি স্টেশনে আয়া। আপনার কি নাম? আপনার বাড়ি কোথায়? কোথায় ঘর? আমি জন্মস্থানের কথা বলতে পারি না। এত ছোটবেলায় আপনি হারাই গেছেন? হ্যাঁ, গন্ডগোলের সময় তো ছোটবেলা হারাইছি। আমার জন্মস্থানের কথা আমি বলতে পারি না, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে আমার জন্মস্থান হচ্ছে সুসুন্দরগাপুর বর্ডারের কাছে। আমি ওই জায়গাতে গেছি বাবা। আমার বাপের নাম তো আইসি ছোট থাকতে, আমার বাপের নাম তো আমি বলতে পারি না। খালা, আমাদেরকে একটু বলবেন যে আজকে স্বামী নাই, আপনার এতটা দুঃখ, এত কষ্ট, যে মানুষগুলোর, যে নারীর স্বামী আছে, তারা কেন স্বামীর মূল্যায়ন করে না? তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার যে স্বামী নাই, আমি তো স্বামীর মূল্যটা বুঝি। যাদের স্বামী আছে তারা তো স্বামী বলে গ্রহণ করে না। তারা তুই তামারি করে বাসা করে, স্বামীর ধরে মারে, তার বাদে অন্য খারাপ বিশ্রী কথা কয়। যে হেডে আমরা বুঝাই যে দেখো, আমার যে স্বামী নেই, আমরা স্বামীর দুঃখটা বুঝি। তোমার যে স্বামী আছে, তোমরা স্বামীরে ধরে মারো, মাইর দূর করো, স্বামীর কলারে ধরো, স্বামীরে ধাক্কাটা ফালাই দাও, স্বামীরে বাদ দাও না, স্বামীরে বিভিন্ন রকমের খাসরা কথা বলো। আমার যে স্বামী নেই, আমরা তো স্বামীর দর্দটা বুঝি। আমরা তো আজ পর্যন্ত স্বামীর এইসব ভাষা করি নাই, আমরা স্বামীর এইসব ভাষা করি নাই। সেই জন্য আমগর ভাগ্যের স্বামী নাই, আমগর স্বামী আল্লাহ লইয়া গেছে। মানে আপনারা স্বামীকে ভালোবাসেন, স্বামীর মূল্যায়ন করেন, সেই জন্য স্বামী, সেই জন্য আমগর স্বামী নাই। আমগর বেশি ভালোবাসি, বেশি শ্রদ্ধা করছি। নিজে না খায় স্বামীরা খাওয়াইছি, স্বামী না খায় নিজেরা খাওয়াইছে, কিন্তু আমগর ভাগ্যের স্বামী নাই। আর যাদের স্বামী আছে তারা স্বামীরে কি মূল্যমানই দেয় না। যে ঘরের বউ হয়েছে স্বামী, আর স্বামী হয়েছে বউ। তো কত দেখতেছি বাবা, আর কি দেখুন, দেখতে দেখতে তখন আর ভাল লাগে না। খালা, আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই আপনার, যে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে, আপনাকে যদি একটু সহযোগিতা করে, প্রবাসী এবং দেশের। সহযোগিতা করবো বাবা, আরো কয়েকজনের নিচে কেউ দেয় না বাবা, কিচ্ছু দেয় না। আরো কত মানুষের নিচে আমার মাইয়ারের সুন্দর ভিডিও করে নিচ্ছে, আমি মাইয়ার উইলচেয়ারের পিছা কারায় উইলচেয়ার ধরে রাখছি, আর এই বিভিন্ন কাহিনী আমার কইছি। কেউ দেয় না বাবা, একটা টাকাও আমারে দেয় নাই। আমাদের মাইয়ার প্রতি সপ্তাহ 1200 টাকার ওষুধ লাগে, ওষুধ খাওয়াইলে একটু ভালো, আর না খাওয়াইলে। মোবাইল নাম্বার আছে? আছে। নাম্বারটা বলেন তো। নম্বর আমি কইতে পারবো না তো, মোবাইল দিলে আপনারা বাইকে লইতে পারবেন। খালা, এই যে আমি মোবাইল নাম্বারটা বলতেছি, এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, লাস্টে হলো 51 018405353551। দর্শক, নাম্বারটা আমি আবার বলতেছি, 018405353551। এই নাম্বারটি কি খালা আপনার? হ্যাঁ, এই নাম্বারটা আমার। এটা কি বিকাশ করে নিবেন আজকে? আমি তো বিকাশ বুঝি না বাবা। আপনি দোকানে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আছে? আছে। তো ভোটার আইডি কার্ড দিয়ে আজকে গেলে, দোকানে গেলে আপনারা বিকাশ করে দিবেন, বলে আমার এটা বিকাশ নাম্বার করে দাও। তাহলে বিকাশ করে দিলে, তাহলে বলবেন আপনারা নাম্বারটা আমরা দিয়ে দিলাম ভিডিওতে, তাহলে সরাসরি মানুষ পেয়ে যাবে, আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে খালা? কি নাম আপনার?
আমার নাম জরিনা বেগম। জরিনা বেগম, ধন্যবাদ খালা।